আমরা খুব শীঘ্রই প্র্যাকটিক্যাল কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় সেটা ইনশাআল্লাহ দেখব। তবে তার পূর্বে কিওয়ার্ড সংক্রান্ত আমাদের বেসিক ফাউন্ডেশন আরেকটু মজবুত করা জরুরি। সেই লক্ষ্যে আমাদের এই পর্বে আমরা কিওয়ার্ডের বিভিন্ন টাইপ সম্পর্কে জানব। ইন জেনারেলি পৃথিবীর যে কোনো কিওয়ার্ডকে 4টা ভাগে আপনি ভাগ করতে পারবেন। একটি হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড, একটি হচ্ছে নেভিগেশনাল কিওয়ার্ড, আরেকটি হচ্ছে কমার্শিয়াল বা বাইং ইন্টেন্ট কিওয়ার্ড এবং আরেকটি হচ্ছে ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড। পৃথিবীর যে কোনো কিওয়ার্ড এই 4টা ক্যাটাগরির যে কোনো একটা ক্যাটাগরিতে পড়বে। তো প্রথমে আসা যাক ইনফরমেশনাল কিওয়ার্ড নিয়ে। ইনফরমেশনাল কিওয়ার্ড হচ্ছে এমন ধরনের কিওয়ার্ড যেগুলো মানুষজন সাধারণত ইনফরমেশন খোঁজার জন্য সার্চ করে থাকে। যেমন ধরুন হাউ টু ড্রাইভ এ কার, এটা দিয়ে আসলে কি মিন করে? একটা মানুষ কখন এটা লিখে সার্চ করে? যখন তার কোনো ইনফরমেশন জানা দরকার, এক্ষেত্রে গাড়ি কিভাবে চালাতে হয় সে এই ইনফরমেশনটা জানতে চাচ্ছে। তো এই ধরনের সার্চ মানুষ যখন করে, ওই সার্চগুলোকে বলা হয় ইনফরমেশনাল কিওয়ার্ড। এটা আপনি কিভাবে বুঝবেন যে একটা কিওয়ার্ড ইনফরমেশনাল কিওয়ার্ড কিনা? আপনি কিওয়ার্ডের মধ্যে দেখবেন হাউ আছে, হোয়াট আছে, অর্থাৎ বিশেষ করে প্রশ্নবোধক যে শব্দগুলা, সেই শব্দগুলোর উপস্থিতি আপনি কিওয়ার্ডে দেখলে অনেকটা বুঝতে পারবেন যে এটা একটা ইনফরমেশনাল কিওয়ার্ড। তো ইনফরমেশনাল কিওয়ার্ডের পরে যে কিওয়ার্ডটি রয়েছে সেটি হচ্ছে নেভিগেশনাল কিওয়ার্ড। নেভিগেশনাল কিওয়ার্ড কী জিনিস? অনেক সময় আমরা ফেসবুকে সরাসরি facebook.com এই ওয়েবসাইটটাতে না গিয়ে আমরা গুগলে ফেসবুক লগ ইন লিখে সার্চ করি, ফেসবুকের লিঙ্ক আসে, সেখান থেকে ক্লিক করে আমরা ফেসবুকে যাই। এই ধরনের যে সার্চগুলো, এই সার্চগুলোর কিওয়ার্ডকে বলা হয় নেভিগেশনাল কিওয়ার্ড। এরপরে যেটা আছে সেটা আমাদের এসইওর জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে কমার্শিয়াল বা বাইং ইন্টেন্ট কিওয়ার্ড। বাইং ইন্টেন্ট কিওয়ার্ড কি? আমরা আইডা প্রিন্সিপাল শিখেছিলাম, মনে আছে? আইডা প্রিন্সিপালের যে 3 নাম্বার স্টেজটা, অর্থাৎ ডিজায়ার, কোনো জিনিস কেনার ইচ্ছা, এই স্টেজে এসে মানুষজন যে কিওয়ার্ড নিয়ে সার্চ করে বা যেভাবে সার্চ করে, এই সার্চটাকে বলা হয় কমার্শিয়াল বা বাইং ইন্টেন্ট কিওয়ার্ড। দেখেন, একটু প্র্যাকটিক্যালি আপনাকে এক্সাম্পল দেই। আপনার মধ্যে যখন গাড়ির ইন্টারেস্ট তৈরি হয়, তখন আপনি কি নিয়ে সার্চ করেন? গাড়ি কিভাবে চালাতে হয়, কোন কোন গাড়ি ভালো, তারপরে কোন রঙের গাড়ি দেখতে সুন্দর, গাড়ির বিভিন্ন ছবি, এই সকল ইনফরমেশনাল কিওয়ার্ড নিয়েই তো আপনি প্রথমে সার্চ করেন যখন আপনার মধ্যে গাড়ির ইন্টারেস্ট জাগে, তাই না? তো এই ক্ষেত্রে ইনফরমেশনাল কিওয়ার্ড কি হতে পারে? হাউ টু ড্রাইভ এ কার। ইন্টারেস্টের পরে যখন আপনার এখন ডিজায়ার হচ্ছে যে না, এবার আমি একটা গাড়ি কিনেই ফেলবো, আমার এখন একটা গাড়ি দরকার, যখন আপনার প্রোডাক্টটা কেনার খুব ডিজায়ার জাগে, তখন কিন্তু আপনি চুজ করেন মার্কেটে কোন গাড়িটা ভালো। ইন জেনারেলি মানুষজন যখন কোনো কিছু কিনবে বলে সিদ্ধান্ত নেয়, তখন সে কম্পেয়ার করে বিভিন্ন প্রোডাক্ট এবং কম্পেয়ার করে সেখান থেকে একটা পিক করে। গাড়ি তো অনেক দামি প্রোডাক্ট, আমরা অনেকে হয়তো এমনিতেই গাড়ি নিয়ে খোঁজাখুঁজি করি। তো আমরা যদি একটু কম দামি প্রোডাক্ট নিয়ে এক্সাম্পল দিই, বুঝতে সহজ হবে। ধরুন মোবাইল ফোনের কথা, আপনি ইন জেনারেলি কোন মোবাইল ফোনটা ভালো এটা কখন সার্চ করেন? যখন আপনি মোবাইল কিনতে চান, আপনার মোবাইল কেনার তীব্র ডিজায়ার থাকে ওই সময়টাতে। তো ইন দ্যাট কেস এই সময়টাতে এসে মানুষজন কি রিলেটেড বিষয় নিয়ে সার্চ করে? সার্চের প্যাটার্নটা হয় এরকম: বেস্ট, তার সাথে আপনার কিওয়ার্ড, অথবা কিওয়ার্ড তার সাথে ইয়ার যোগ করা, অথবা কিওয়ার্ড প্লাস রিভিউ। যেমন যদি এক্সাম্পল দেখেন গাড়ির ক্ষেত্রে, বেস্ট ভলভো কার। তো আপনার মধ্যে যখন ডিজায়ার হবে না এবার আমি একটা গাড়ি কিনবো, ভলভো গাড়ি কিনবো, ভলভো গাড়ির মডেলগুলোর মধ্যে কোনটা ভালো, সো তখন আপনি সার্চ করবেন বেস্ট ভলভো কার লিখে। ইনফ্যাক্ট আপনি চাইলে কোনো একটা পার্টিকুলার মডেলের রিভিউও জানতে চাইতে পারেন। মনে করেন আপনি একটা মোবাইল ফোন কিনবেন, আপনি একটা মডেল পিক করেছেন যে শাওমির এই মডেলটা, বা স্যামসাংয়ের বা আইফোনের এই মডেলটা আপনি কিনতে চাচ্ছেন। তো এই মডেলটা আসলে ভালো কিনা এটার রিভিউ আপনি জানতে চান। তো তখন কিন্তু আপনি অমুক মডেলের রিভিউ লিখে গুগলে সার্চ করেন। তো এই যে সার্চের প্যাটার্নটা, এই প্যাটার্নটাকে বলা হয় কমার্শিয়াল বা বাইং ইন্টেন্ট কিওয়ার্ড। সাধারণত এই প্যাটার্নটা আপনি চিনতে পারবেন, দেখবেন আপনার কিওয়ার্ডের সামনে বেস্ট লাগানো আছে, কিওয়ার্ডের পরে ইয়ার দেয়া আছে, যেমন এই বছরের সেরা গাড়ি কোনটা, এই বছরের সেরা স্মার্টফোন কোনটা, কিওয়ার্ডের শেষে দেখবেন রিভিউ লাগানো আছে। এই টাইপের প্যাটার্ন দেখে সহজে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে এগুলো হচ্ছে বাইং ইন্টেন্ট কিওয়ার্ড। এরপরে যে কিওয়ার্ডটা রয়েছে সেটা হচ্ছে ট্রানজ্যাকশনাল টাইপ কিওয়ার্ড। ট্রানজ্যাকশনাল টাইপ হচ্ছে একেবারে লাস্ট স্টেপ। এই যে আমরা আইডা প্রিন্সিপাল শিখেছি, সবার শেষের স্টেপটা কি ছিল? ওইটা ছিল অ্যাকশন, অর্থাৎ প্রোডাক্টটা কিনবে ওই সময় মানুষজন যে কিওয়ার্ড নিয়ে সার্চ করে। যখন আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে হ্যাঁ
আমি ভলভো গাড়ি কিনবো, ভলভো গাড়ির এই মডেলটাই কিনবো, তখন আপনি হতে পারে অনলাইনে অর্ডার করবেন অথবা দোকানে গিয়ে কিনবেন। তো যেহেতু আমরা এসইও করছি, এসইওর ক্ষেত্রে তো আর দোকানে গিয়ে কেনার কিছু নাই, অনলাইনে গুগলে সার্চ করে কেনে। তো এই ক্ষেত্রে ট্রানজ্যাকশনাল কিওয়ার্ডটা হচ্ছে সরাসরি স্পেসিফিক প্রোডাক্টের নাম ধরে আমি এটা অর্ডার করতে চাই, এই ধরনের কিওয়ার্ড দিয়ে মানুষ সার্চ করে। অর্থাৎ এখনই সে ওয়েবসাইটে যাবে এবং এখনই ট্রানজ্যাকশন করবে, অর্থাৎ পেমেন্ট করে প্রোডাক্টটা কিনবে। তো এই ধরনের ক্ষেত্রে মানুষ কিভাবে সার্চ করে, সরাসরি প্রোডাক্টের নাম লেখে, যেমন ভলভো XC40 কার অনলাইন অর্ডার, এইভাবে লিখে সার্চ করে মানুষ ভলভোর ওয়েবসাইটে যায়, সেখান থেকে অর্ডার করে দেয়। ঠিক একইভাবে এটা এমনও হতে পারে যে মনে করেন আপনি আপনার অফিসটা ডেকোরেশন করাতে চান, তো ডেকোরেশনের জন্য যারা এই ধরনের ডেকোরেশনের কাজ করে তাদের কাছ থেকে আপনি কোট চাচ্ছেন, মানে কোটেশন চাচ্ছেন, তখন আপনি কিভাবে সার্চ করবেন, গেট অফিস ডেকোরেশন কোটেশন। তো এই ধরনের যে কিওয়ার্ড, এগুলোকে বলা হয় ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড। তো এই যে 4টা ক্যাটাগরি আমরা শিখলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোন ক্যাটাগরিটা কীরকম। এবার একটা ইম্পর্ট্যান্ট কথা বলে নেই, আপনারা অনেকে হয়তো ভাবতে পারেন যে ভাই আমরা তো ইউটিউবে বা বিভিন্ন জায়গায় যখন কিওয়ার্ড রিসার্চের কোর্স দেখি তারা বিভিন্ন কিওয়ার্ড নিয়ে টুলসে সার্চ করে, কিওয়ার্ডের লিস্ট চলে আসে, ওই লিস্ট থেকে তারা দ্রুত কিওয়ার্ড বের করে ফেলে। তো আপনি তো এখনও সেগুলো দেখাচ্ছেনই না, আপনি তো শুরু থেকে আমাদেরকে বিভিন্ন কথা বলেই যাচ্ছেন। হ্যাঁ, আমরা ইনশাআল্লাহ খুব শীঘ্রই প্র্যাকটিক্যাল কিওয়ার্ড রিসার্চ দেখাবো, বাট এই যে আমি কথাগুলো আপনাকে বলছি, এগুলো আপনার ফাউন্ডেশন বিল্ড করার জন্য অত্যন্ত জরুরি বিষয়। মনে করেন আপনি ইউটিউবের শর্টকাট ধূপধাপ কিওয়ার্ড রিসার্চ শিখে ফেলেছেন, এখন আপনি সার্ভিস দিতে গেছেন, আপনার ক্লায়েন্ট আপনাকে বলল আমার ওয়েবসাইটের জন্য কিছু বাইং ইন্টেন্ট টাইপের কিওয়ার্ড বের করে দাও, তখন আপনি আকাশ থেকে পড়লেন, কি ব্যাপার, বাইং ইন্টেন্ট কিওয়ার্ড আবার কি জিনিস, এইটা আবার কোত্থেকে আসলো? এই জন্য মেইন কাজ শেখার পূর্বে আপনি যে কাজগুলো শিখছেন সেগুলোর ফাউন্ডেশনাল যে ভিত্তি, সেটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট। এবং আমরা চাই আপনি এমনভাবে শিখুন যাতে করে ভবিষ্যতে আমাদের তো ভালো কথা, অন্য যে কারো হেল্প ছাড়াই ইনশাআল্লাহ আপনি একাই নিজের ক্যারিয়ারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন। এটা কিন্তু সবার পক্ষে করাটা সহজ না। এই যে আমি কথাগুলো বলতেছি, এই বক শোনাটা কিন্তু সবার পক্ষে করাটা ইজি ব্যাপার না। বেসিক ফাউন্ডেশন বিল্ড করাটা অনেক কষ্টের কাজ, অনেক ধৈর্যের কাজ। সো একটু ধৈর্য ধরে কাজটা বোঝার চেষ্টা করুন, ইনশাআল্লাহ ভবিষ্যতে কাজ করতে গেলে আপনি বুঝতে পারবেন এই ফাউন্ডেশনগুলো কতটা জরুরি বিষয় ছিল। এতক্ষণ তো আমরা জানলাম যে কিওয়ার্ডের যে 4টা স্বাভাবিক টাইপ, মানে 4টা ক্যাটাগরি, যে কোনো কিওয়ার্ডকে 4টা ক্যাটাগরিতে ফেলানো যায়। এবার কিওয়ার্ডের লেন্থ বা দৈর্ঘ্যের উপর ভিত্তি করে আমরা কিওয়ার্ডকে আরও কয়েকটা ভাগে ভাগ করতে পারি। অর্থাৎ যে সার্চের টার্মটা মানুষজন সার্চ করে ওইটা কতটুকু লম্বা, কতগুলো ওয়ার্ড, তার উপর বেস করেও কিওয়ার্ডকে ভাগ করা যায়। তো মূলত 3টা ভাগ করা যায়। একটি হচ্ছে প্যারেন্ট বা সিড কিওয়ার্ড, অলরেডি আমরা আগে সিড কিওয়ার্ড নিয়ে আলোচনা করেছি। এটা হচ্ছে আপনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করেন ওই ইন্ডাস্ট্রির যেটা মেইন টপিক, সেটা হচ্ছে আপনার সিড কিওয়ার্ড। যেমন আপনি যদি স্পোর্টস বা আউটডোর ইন্ডাস্ট্রিতে কাজ করেন, যেমন হাইকিং, ফিশিং, এই ধরনের যে আউটডোর যে ইন্ডাস্ট্রি, অর্থাৎ মানুষজন বাইরে ঘুরতে গেলে, বেড়াতে গেলে যে কাজকর্ম করে, ওই ইন্ডাস্ট্রিতে যদি কাজ করেন তাহলে আপনার সিড কিওয়ার্ড হতে পারে স্পোর্টস অ্যান্ড আউটডোরস। আবার আপনি যদি ফিশিং নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনার সিড কিওয়ার্ড হতে পারে ফিশিং। তো আবার একই ইন্ডাস্ট্রির জন্য অনেকগুলো সিড কিওয়ার্ড হতে পারে। যেমন আপনি বাইকিং করতে পছন্দ করেন বা আপনি মোটরসাইকেল রাইড করতে পছন্দ করেন, এইটা একই সাথে আপনার আউটডোর ইন্ডাস্ট্রিতেও পড়তে পারে, আবার অটোমোবাইল ইন্ডাস্ট্রিতেও পড়তে পারে। তো একই প্রোডাক্টের একটার বেশি সিড কিওয়ার্ড হতে পারে। সিড কিওয়ার্ডগুলো সাধারণত একটা ওয়ার্ড বা 2টা ওয়ার্ডের মধ্যে হয়ে থাকে। এরপরে হচ্ছে চাইল্ড কিওয়ার্ড বা ব্রড ম্যাচ কিওয়ার্ড। এইটা হচ্ছে এই যে সিড কিওয়ার্ড, এটা তো হচ্ছে অনেক বড় ক্যাটাগরি। এই ক্যাটাগরির মধ্যে ছোট্ট এক ধাপ ছোট বা এক ধাপ নিচে হচ্ছে এই ব্রড ম্যাচ কিওয়ার্ড। যেমন আমরা যদি ফিশিংয়ের কথাই চিন্তা করি, ফিশিংয়ের মধ্যে অনেক কিছু আছে। যেমন ফিশিংয়ের মধ্যে ফিশিংয়ের বোট আছে, ফিশিংয়ের চেয়ার আছে, রড আছে, রিল আছে, হাবিজাবি অনেক কিছু আছে। তো এত কিছুর মধ্যে যদি আমি একটাকে স্পেসিফিক করি, যেমন ফিশিং কায়াক অর্থাৎ ফিশিং বোট, এইটা হচ্ছে আপনার একটা স্পেসিফিক প্রোডাক্টের টাইপ। এই স্পেসিফিকেশনটা হচ্ছে ব্রড ম্যাচ কিওয়ার্ড বা চাইল্ড কিওয়ার্ড। আবার এর থেকে যদি আরও এক ধাপ নিচে নামে এবং আরেকটু স্পেসিফাই করি তাহলে সেটা হবে লং টেইল কিওয়ার্ড। লং টেইল কিওয়ার্ড মানে হচ্ছে একেবারে টু দ্য পয়েন্টে স্পেসিফিক প্রোডাক্ট বা খুবই স্পেসিফিক বিষয়। যেমন এই ফিশিং কায়াকের আগে বা পেছনে আমি যদি কোনো ওয়ার্ড অ্যাড করি তাহলে সেটা লং টেইল হয়ে যাবে। যেমন
2% ফিশিং কায়াক। লক্ষ্য করুন ফিশিং কায়াকের আগে আমি 2% অ্যাড করেছি। এই 2% অ্যাড করার ফলে কিন্তু আমার পুরো যে কিওয়ার্ডটা সেটা কিন্তু আরও অনেক স্পেসিফিক হয়ে গেল। যেমন আমি যদি ইন জেনারেল ফিশিং কায়াক বলি, তাহলে ফিশিং কায়াক মানে হচ্ছে ফিশিং বোট। ইন জেনারেল যদি আমি ফিশিং বোট বলি, তাহলে কিন্তু যে কোনো ধরনের ফিশিং বোট হতে পারে, বড় বোট হতে পারে, ছোট হতে পারে। বাট যখন আমি স্পেসিফাই করে দিব 2% ফিশিং কায়াক, তখন কিন্তু সেটা টু দ্য পয়েন্ট, একদম 2 জন লোক বসতে পারে এমন ফিশিং বোট, এইভাবে বোঝায়। তার মানে সেটা লং টেল হয়ে গেল। ঠিক একইভাবে আমরা যদি ফিশিং কায়াকের পরে কিছু ওয়ার্ড যুক্ত করে দিই, যেমন ফিশিং কায়াক উইথ মোটর, এক্ষেত্রেও কিন্তু স্পেসিফাই হয়ে গেল। ঠিক একইভাবে আপনি বেস্ট ফিশিং কায়াক 2025 সাল যোগ করে দিয়ে আপনি এটাকে স্পেসিফাই করতে পারেন। এরপর একটা নির্দিষ্ট স্পেসিফিক প্রোডাক্টের মডেল নাম্বার উল্লেখ করে দিয়েও আপনি এটাকে স্পেসিফাই করে দিতে পারেন। এইভাবে আপনি লং টেল কিওয়ার্ড নিতে পারেন। এবার কোশ্চেন হচ্ছে, এই যে আমরা 3টা ক্যাটাগরি শিখলাম, এটা শিখে আমাদের লাভ কী হবে? এটার লাভ হচ্ছে সাধারণত যেগুলো সিড কিওয়ার্ড হচ্ছে আপনার ইন্ডাস্ট্রির প্রধান কিওয়ার্ড। এইটা দিয়ে আপনি কিওয়ার্ড রিসার্চ শুরু করবেন, সিড কিওয়ার্ড দিয়ে আপনার কিওয়ার্ড রিসার্চ শুরু হবে। এবং ব্রড ম্যাচ যে কিওয়ার্ড আছে, এটা হবে আপনি ফার্স্ট টাইম কোন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। ধরেন আপনি ফিশিং ইন্ডাস্ট্রি পিক করলেন, ভালো কথা, এটা হচ্ছে আপনার সিড কিওয়ার্ড। এবং ফিশিং ইন্ডাস্ট্রির মধ্যে আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করবেন, সেটা হচ্ছে আপনার ব্রড ম্যাচ কিওয়ার্ড। অর্থাৎ ফিশিং কায়াক, লেটসে আপনি ফিশিং কায়াক নিয়ে কাজ শুরু করলেন, এটা হচ্ছে আপনার ব্রড ম্যাচ কিওয়ার্ড। এবার ফিশিং কায়াকের মধ্যে কিন্তু আপনি হুট করেই ফিশিং কায়াককে র্যাঙ্ক করানোটা কঠিন ব্যাপার। আপনাকে প্রথমে ফিশিং কায়াকের মধ্যেই আরেকটু স্পেসিফিক লং টেইলওয়ালা কিওয়ার্ডকে পিক করতে হবে, যেটার কম্পিটিশন কিছুটা কম, এবং সেটা দিয়ে আপনি র্যাঙ্ক করতে পারেন। মনে রাখবেন, যেই কিওয়ার্ড যত স্টেপ বাই স্টেপ ওপরে যায়, অর্থাৎ যেই কিওয়ার্ডের ইন্ডাস্ট্রি যত বড় হয়, তার কম্পিটিশনও জেনারেলি অনেক বড় হয়। যেমন ইন জেনারেল ফিশিংয়ের এই কিওয়ার্ডটার কম্পিটিশন অনেক বেশি, তার থেকে ফিশিং কায়াকের কম্পিটিশন আরেকটু কম, তার থেকে এই কিওয়ার্ডের কম্পিটিশন আরেকটু কম। তার মানে যত বেশি কিওয়ার্ডকে লং টেল করবেন, তত কম্পিটিশন কমে। তো এই জন্য লো কম্পিটিশনের কিওয়ার্ড খোঁজার জন্য লং টেল জাতীয় কিওয়ার্ড বের করাটা খুব জরুরি বিষয়। আশা করি আপনারা কিছুটা হলেও ধারণা পেয়েছেন। যদি বুঝতে না থাকেন, এই ভিডিওটা আরেকবার দেখেন। যদি তারপরে বুঝে না থাকেন, নো প্রবলেম, সামনের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখতে থাকেন। ইনশাআল্লাহ যখন আপনি পুরো এই মডিউলটা শেষ করবেন, ততক্ষণ ইনশাআল্লাহ আপনি পুরো চিত্রটা মাথার মধ্যে, আশা করি তখন আপনি ক্লিয়ার বুঝতে পারবেন। এই পর্বটা এই পর্যন্তই, আগামী পর্বের আমন্ত্রণ রইল।